আমরা দেখব সলিডওয়ার্কসে কিভাবে ফিল প্যাটার্ন ব্যবহার করা হয়। প্রথমে আমরা একটা সার্কেল স্কেচ করে সেটাকে বস এক্সট্রুড করে একটা অবজেক্ট তৈরি করলাম। এখন এর ফেসে আমরা একটা স্কেচ নিলাম, তারপর একটি লাইন ক্রিয়েট করলাম। এখন ফেসার ট্যাব থেকে ফিল প্যাটার্ন সিলেক্ট করলাম। এখানে ফিল প্যাটার্ন ফেসার ট্যাব থেকে ফিল বাউন্ডারিতে আমরা ফেস সিলেক্ট করতে পারি অথবা বাউন্ডারি লাইন সিলেক্ট করতে পারি। আমি ফেস সিলেক্ট করলাম। এরপরে প্যাটার্ন লেআউট থেকে এখান থেকে যে কোনো প্যাটার্ন সিলেক্ট করতে হবে। এরপরে একটি হোল থেকে আরেকটা হোলের ডিস্টেন্স কত হবে সেটা এখানে দিতে হবে, হোলের অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে, এবং ফেস সিলেক্ট করলে আমার বাউন্ডারি এজে কতটুকু জায়গা ফাঁকা থাকবে সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। এরপরে এখানে আমার প্যাটার্ন ডিরেকশনে আমি এই লাইনটি সিলেক্ট করে দিলাম। এরপর সিলেক্টেড ফেসার অথবা ক্রিয়েট শিট কাট এখান থেকে যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। যদি সিলেক্টেড ফেসার হয় তাহলে আমার আগে থেকে কোনো একটা ফেসার করা থাকতে হবে, অথবা আমরা নতুন করে যদি করতে চাই তাহলে ক্রিয়েট শিট কাট দিলে এখান থেকে আমরা যে কোনো অপশন সিলেক্ট করে এই ফিল প্যাটার্নটি তৈরি করতে পারবো। এখানে আমরা হোলের ডায়ামিটার দিতে পারি, কত ডায়ামিটারের হোল হবে। এখন আমার ফিল প্যাটার্নটি তৈরি হয়ে গেল। আমরা এখানে ফেস সিলেক্ট করেছিলাম, এখানে আমরা যদি আমার বাউন্ডারি স্কেচটি সিলেক্ট করে দিই তাহলে এই বাউন্ডারির মধ্যে এটা তৈরি হবে। এখন ওকে করলে আমার ফিল প্যাটার্ন তৈরি হয়ে গেল। সিম্পল।